আমরা ধন্যবাদ জানাই টিম আইজিএম হসপিটাল, আমাদের ডাক্তার এবং এই অনুষ্ঠানে সবাইকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানিয়ে বক্তব্য রাখার জন্য স্বাগত। নমস্কার। আজকে উপস্থিত আছেন আমাদের এই মাননীয় মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেওয়া হলো পোলস্টার ক্লাবের পক্ষ থেকে। রয়েছেন বিশিষ্ট সমাজসেবী শ্রী সুবল ভৌমিক, রয়েছেন আমার কাছ থেকে। আমরা স্বাগত জানাচ্ছি শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রীকে। এই নন্দু মন্ত্রী, শ্রদ্ধেয় যে টুর্নামেন্টে আমরা আমাদের যে ক্রিকেট সংস্থা রয়েছে এবং ক্রিকেটের যে আমাদের এলাকার অভিভাবক বৃন্দগণ, মায়েরা, বোনেরা, সবাইকে আছেন আমাদের ক্লাবের সম্পাদক, সহ সম্পাদক। আমাদের এখানে একটা পোলস্টার ক্লাবে একটা নৃত্যের স্কুল আমরা খুলেছি, লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি। আমি আরো ধন্যবাদ জানাবো যারা মায়েরা আসুন সবাই মিলে একবার করতালি দিয়ে এই মুহূর্তটিকে স্মরণীয় করে রাখি। তথা আগরতলার একটা যতগুলো বনিদি ক্লাব আছে তার মধ্যে অন্যতম। আমরা সবাই পোলস্টার ক্লাব সম্পর্কে আমরা জানি এবং মাননীয় সভাপতি এখানে বলার চেষ্টা করেছেন শুধুমাত্র দুর্গা পূজা বা অন্য কোনো পূজা শুধু করেন না, অন্যান্য ফিলান্থ্রপিক ওয়ার্কও করেন। এর মধ্যে রক্তদান শিবিরও নিয়মিত আপনারা করেন। আর খেলাধুলার সাথে তো আপনাদের খুব নাম, ক্রিকেট খেলার থেকে আরম্ভ করে সব খেলাতে, টেবিল টেনিস আমি জানি ভালো করে, এখানে খুব ভালো পোলস্টারে। আজকে অত্যন্ত ভালো লাগছে যে অনেক দিন বাদে পোলস্টারের সমস্ত সদস্যদের সামনে আমি আসতে পেরেছি এবং আমাকে আপনারা নেমন্তন্ন করেছেন, এর জন্য আপনাদেরকে অবশ্যই আমি ধন্যবাদ দেব। শুনলাম যে প্রায় 58 জনের মতো রক্তদান আজকে এখানে করবেন। রক্তদানের মূল উদ্দেশ্য হচ্ছে নিজে রক্ত দেওয়া এবং অন্যদেরকে উদ্বুদ্ধ করা, এবং যারা আয়োজক তারাও এই যে ফিলান্থ্রপিক একটা চেষ্টা বা করে থাকেন, এতে করে আমাদের যে ব্লাড ব্যাঙ্কগুলো আছে সেখানে তার যে ব্যালেন্স সেটা ঠিকভাবে বজায় থাকে। আমরা জানি যে আজকে যদি এখানে 1000 ইউনিট যদি ব্লাড আমরা কালেক্ট করি এবং সেটা সময় মতো, ব্লাডেরও কিন্তু তার একটা নিয়ম আছে যে এতদিনের মধ্যে যদি রক্ত না দেওয়া হয়, ইউজ না করা হয়, তাহলে সেটাকে আবার ফেলে দিতে হয়। কাজেই ব্যালেন্স মেনটেন করতে হয় যে আমাদের যে স্টোরে কত ব্লাড আছে, ব্লাড ব্যাঙ্কে কত ব্লাড আছে, তো এটা মনিটর করার জন্য আমাদের তার পর্ষদ আছে। তো সেই পর্ষদ তারাও দেখে রাখে এটা। কিন্তু অনেক সময় নিউজ পেপারে বেরিয়ে আসে যে রক্ত ফেলে দিচ্ছে, আসলে কিন্তু এরকম না। রক্ত ফেলে দিচ্ছে ওই সময়ে যদি ইউজ না হয় তাহলে তাকে তো আর দেওয়া যাবে না, তাকে ফেলে দিতে হয়। তো এটা নাকি অনেক সময় বিভ্রান্তির সৃষ্টি করা হয় এবং পার্সেন্টেজ ভেরি মিনিমাম। এবং আপনারা সবাই জানেন যে লোক সংখ্যার অনুপাতে যদি 1% ব্লাড সবসময় ব্লাড ব্যাঙ্কে থাকতে হবে। তো আমাদের যদি 40 লক্ষ লোক থাকে তাহলে 40,000 ইউনিটস আমাদের ব্লাড ব্যাঙ্কে আমাদের রাখতে হয়। তো গত অর্থ বছরে আমরা দেখেছি যে আমাদের প্রায় 42,000 এভাবে যারা ডোনেট করেছে, স্বেচ্ছা রক্ত দিয়েছেন,
তো সেই রক্তের পরিমাণ ছিল 42,000। এবারও সেই দিশায় চলছে। বিভিন্ন জায়গায় যারা সমাজ সংস্থাগুলো আছে, সামাজিক সংস্থাগুলো আছে, ক্লাব এবং সব জায়গার থেকে, সেখানে ডাক্তারদের সংগঠনই হোক, ইঞ্জিনিয়ারদেরই হোক এবং বিভিন্ন সংস্থা, তারা কিন্তু যখন কোভিডের সমস্যা হচ্ছিল, কোভিডের নিয়ে রক্তের স্বল্পতা দেখা দিয়েছিল, যখন এজ এ মুখ্যমন্ত্রী আমি আহ্বান করলাম, তখন কিন্তু দেখা গেল যে হাত বেড়ে। ত্রিপুরার মানুষ কিন্তু খুব সেন্সিটিভ। ভারতবর্ষে আর কোথাও আছে কিনা আমি জানি না, কিন্তু এখানে যখন সমস্যার বিষয়ে যখন আহ্বান করা হয়, সাথে সাথে কিন্তু মানুষ তার রিপ্লাই দেয় এবং সেটা কিন্তু আমরা দেখতে পাই। এবং কোভিডের সময় আপনারা নিরন্তর কাজ করেছেন, মানুষদের বাড়িতে স্যানিটাইজার থেকে আরম্ভ করে খাদ্য সামগ্রী পৌঁছানো, বিভিন্ন বিষয়ে সমস্ত আপনারা তো করেছেন, সব ক্লাবই করেছে সারা ত্রিপুরাতে। এবং এটাই আমাদের, যে আমরা উই আর বর্ন ফর আদার্স, নট ফর মাই সেলফ, যে আমরা মানুষের তরে, মানুষের জন্য আমরা জন্মেছি, সেই কাজটা আপনারা করে থাকেন।